ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো কদিন আগে ষষ্ঠী ছিল, তো ষষ্ঠীর সময় সবাইকে কেমন এনজয় করেছো তো সেটা শেয়ার করো। তো আজকে তোমাদের সঙ্গে আমার মায়ের হাতের একদম সামান্য পাট শাক রেসিপিটা শেয়ার করতে চাই। তো এই দেখতেই পারছো, আমার মা পাট শাকটা প্রথম বেছে নিয়েছে, তারপরে কড়াইতে তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর চিংড়ি মাছ ভেজে রেখেছিল সেটাকে ওর মধ্যে অ্যাড করবে। তারপরে এই যে কি অ্যাড করছে, কাঁচা লঙ্কাটা অ্যাড করছে। তো আমি প্রথম দেখছি আর এখন মনে হচ্ছে কি মায়ের হাতের সেই পাট শাকের রেসিপিটা আবার খাই। বহু বছর হয়ে গেছে পাট শাকটা আমি খাই না, শ্বশুরবাড়ি তেমন ভালোভাবে আমার খাওয়া হয়ে ওঠে না, আমি ভালো করে মার মতো রান্না করতে পারি না তার জন্য। তো তারপরে মা ওই সমস্ত মানে রসুন টসুনগুলো যখন ভাজা হয়ে গেছে, তো তখন ওই জলটা দিয়ে দিয়েছে। এখন সেই পাট শাকগুলো বেছে রেখেছিল, মানে পাট শাকের পাতার যে দাঁড় টাইপের থাকে সেগুলোকে বেছে নিয়েছিল, তো সেগুলো বেছে কেটে নিয়েছে। তো তারপরে মা ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। আর এই দেখো, এই যে পাট শাকটা মানে কেটে রেখেছিল সেটা, তখন বলতে গেলেও আমার মুখে জল চলে আসছে, যে মনে হচ্ছে কটা পাট শাক রান্না দিয়ে মানে ভাত খাই। তো যাই হোক, তারপরে জলটা যখন ফুটে এসেছে, তারপরে মা ওই পাট শাক, কাটা পাট শাকগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে। তো অনেকে পাট শাকটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে পাট শাক রান্নাটা। তো পাট শাক ভাজা দিয়ে খুদের ভাতও আমার খুবই প্রিয়। তো মা বলেছে যে এবার নেক্সট দিন তুই যেদিন আসবি সেদিন তোকে পাট শাক ভেজে, শুকনো লঙ্কা ভেজে তোকে রান্না করে খাওয়াবো খুদের ভাত। তো দেখো রেসিপিটা কেমন লাগলো বলো।